গিয়েছিলাম দিনাজপুর বড় মাঠে। সেখানে খাবারের জন্য বিভিন্ন রকমের ফুড কার্ট রয়েছে। বড় মাঠে ঘোরাঘুরি শেষে মাঠ থেকে বের হওয়ার সময় এই ফুড কার্টটি আমাদের নজরে আসে। দূর থেকে ফুড কার্টটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ফুড কার্টের ডিজাইনটি ভালোভাবে দেখলেই বোঝা যায় এখানকার মেইন খাবার হলো আইসক্রিম এবং জুস। তবে তাদের মেনুতে আইসক্রিম ছাড়াও আরো অন্যান্য খাবারের আইটেম রয়েছে। চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক। তো মেনু থেকে বোঝা যাচ্ছে এখানে ফাস্ট ফুডের প্রায় সব রকম আইটেমই রয়েছে। আর এই হলো তাদের ড্রিঙ্কস এবং আইসক্রিম আইটেম। তো যেহেতু আমাকে একটু ঠান্ডা লেগেছে তাই আইসক্রিমটা আমাকে অ্যাভয়েড করতে হবে। জি ভাই, প্রচন্ড গরমেও সর্দি লাগতেছে, কি একটা অবস্থা। তো এখানে আসছি যেহেতু কিছু তো অর্ডার করতে হবে। পাস্তাটা একদম হেভি খাবারও না, আবার একদম হালকাও না। তাদের পাস্তার মেনুটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। নাগা এবং রেড চিলি দুটি কিন্তু ঝাল আইটেম, মানে আপনি যদি কম দামে কিছু খেতে চান তাহলে আপনাকে ঝালই খাওয়া লাগবে। যাই হোক, আমরা চিকেন নাগা পাস্তাটা অর্ডার করি এবং তাদেরকে ঝাল একটু কম দিতে বলি। এরপর আমরা আইসক্রিম এবং জুস সেকশনে চলে যাই। তো এখানে আপাতত আমরা শুধু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা অর্ডার করি। আর ড্রিঙ্কস আইটেমের মধ্যে ভ্যানিলা এবং চকলেট মিল্কশেক দুটি অর্ডার করি। আর এই দুটির দাম একই ছিল। আইসক্রিম এবং জুস আইটেম গুলো আমার ফ্রেন্ডরা খেয়ে রিভিউ দিবে। যদিও দূর থেকে এই স্টলটি দেখা যায়, তারপরও বাইট মি নামের এই স্টলটির লোকেশনটি জেনে নেওয়া যাক। বড় মাঠের একদম উত্তর পাশে রয়েছে এই ফুড স্টলটি। এখানে আরেকটা জিনিস দেখে অনেক ভালো লাগলো, আশেপাশে কিন্তু অনেকগুলো ময়লা ফেলার জন্য ঝুড়ি দেওয়া আছে। এতে করে পরিবেশ দূষণ কম হবে এবং বড় মাঠের সৌন্দর্য অটুট থাকবে। বড় মাঠের প্রত্যেক দোকানদারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের দোকানে অবশ্যই ময়লা ফেলার জন্য ঝুড়ি রাখবেন এবং কাস্টমারদেরকেও ময়লা ফেলার ঝুড়িতে ময়লা ফেলতে উৎসাহিত করবেন। যেহেতু এই মাঠটি আমাদের দিনাজপুর জেলার গর্বের একটি অংশ, তাই এই মাঠকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। আর যাদের দোকানে এরকম ময়লা ফেলার ঝুড়ি রয়েছে তাদের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসলো। আর এই হলো 70 টাকার নাগা চিকেন পাস্তা। যেহেতু নাগা পাস্তা তাই আমরা আগেই বলেছিলাম এখানে একটু ঝাল কম দিতে, কিন্তু কি কারণে জানি না তারা এটা করেনি। আসলে পাস্তায় রিভিউ দেওয়ার মতো তেমন কিছু নেই। তবে এখানে যদি মেয়োনিজ বা টমেটো সস দেওয়া হতো তবে হয়তো আরেকটু ভালো হতো এবং ঝালটাও একটু কম লাগতো। এছাড়া খাবারের নাম যেহেতু চিকেন নাগা পাস্তা, তাই আপনি এখানে 2 টুকরো চিকেনও পেয়ে যাবেন। তো এরপর চলে আসলো আমাদের ড্রিঙ্কস আইটেম গুলো। এখানে আছে চকলেট এবং ভ্যানিলা মিল্কশেক। তবে কোনটা চকলেট এবং কোনটা ভ্যানিলা সেটা আসলে এখানে বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় তারা এখানে স্ট্র দিয়ে বোঝাতে চেষ্টা করেছে, কারণ আমরা দুটি চকলেট ফ্লেভার এবং একটি ভ্যানিলা ফ্লেভারের ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আর এখানে দুটি গ্লাসের স্ট্রই একই রকম দেখতে আর একটি আলাদা, মানে স্ট্রর রঙের কথা বলছিলাম আর কি। যাই হোক, চকলেট এবং ভ্যানিলা দুটি মিল্কশেকেরই দাম একই ছিল এবং দুটি খেতে অনেক ভালো ছিল। মানে আমার বন্ধুরা খেয়ে রিভিউ দিয়েছে আর কি। তাদেরকে আমি ক্যামেরার সামনে আসতে বলছিলাম, কিন্তু তারা নাকি ক্যামেরার সামনে আসবে না। এবার আসি আইসক্রিমের দিকে। আর এখানে একটা সমস্যা হয়ে যায়, আমি ভিডিও করার আগেই আমার বন্ধু আইসক্রিম খেয়ে শেষ করে ফেলেছে। আমি বিশ্বাস করি না। আপনাদের যদি আমার মতো ঠান্ডা লেগে না থাকে তাহলে আপনারা এখানে এসে এদের আইসক্রিম এবং জুসগুলো ট্রাই করতে পারেন। একটু সুস্থ হয়ে নেই, তারপর আমি এখানে এসে সবগুলো আইসক্রিম ট্রাই করব। ফুড কার্টটির ডিজাইনটি দেখতে সুন্দর লাগতেছে, তবে দিনাজপুর বড় মাঠের মধ্যে সবচেয়ে কিউট কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।